শাসকের অনুগত তুমি যদি না হও তোমার পেটে ভাত দেয়া যাবে না। তুমি তৃণমূল নও তাই তোমার কাজ নেই, তোমার ভাত নেই, তোমার কোনো রকম স্টেক থাকবে না ইন্ডাস্ট্রিতে। যে যদি টেকনিশিয়ানরা দুটো তিনটে মিছিলে না যায় তাহলে পরে এই স্বরূপবাবু কিন্তু ডেকে পাঠান উইথ কার্ড, যে কার্ড নিয়ে দেখা করবি। আজ গত 2.5-3 বছর ধরে একদিনও শুটিং করছি না, কোনো কাজ করছি না। যদি পরিচিত প্রযোজক পরিচালকদের জিজ্ঞেস করছি তখন বলছে দিদি আসলে তুমি তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত। তো বোঝা যাচ্ছে তো কথাটার কি মানে দাঁড়াচ্ছে। তার মানে যে অনুব্রত মণ্ডল তিহারে যাবার আগের মানুষ আর যে তিহার দর্শন করে নেয় সেই মানুষটা কিন্তু আমূল বদলে যায়। তাই ওটা বাঘ না বাঘ ছাল সেটা কিন্তু বোঝা যাবে যে অপারেশন থিয়েটারে ফুর্তি চলতো সেইটা মেয়েটা দেখে নিয়েছিল, তার ভিডিও করেছিল, তার প্রতিবাদ করেছিল, তার জন্য এমনভাবে তাকে ধর্ষণ এবং খুন যাতে অন্যরা যারা প্রতিবাদ করবে বলে ভাবছিল সেই সময়, প্রতিবাদের একটা তো আগুন, এটা তো স্ফুলিঙ্গের মতন, তো এটা যারা যারা ভাবছিল তাদের প্রত্যেককে এই ভয়টা দেখিয়ে দেওয়া যে আমরা কিন্তু এতটা করতে পারি। নাচতে বলা হতো, প্রিন্সিপাল ওখানে বসে বলতো নাচ, আইটেম গান চালিয়ে দিত, নাচ, এটাতে তারা মদ খেত, গাঁজা খেত ওইখানে বসে বসে। এরপরে আর মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালি বাবা মা তার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইবে না। যদি এই তৃণমূলটা আর কিছুদিনও লঙ্গার করে না তাহলে কোনো বাবা মা চাইবে না যে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। একটা শুধু আজকে এই ঘটনাটা সামনে এলো, একজন হেয়ার স্টাইলার আমাদের অত্যন্ত পরিচিত মেয়ে, সে তার প্রাণ দিতে চাইছে এমন পরিবেশ। কারণ কাজের মানুষ যদি কাজের জায়গায় কাজ না পায় তাহলে তার সংসার কিভাবে চলবে, সেই মানুষটা বেঁচে থাকবে কি করে। অটোমেটিক্যালি মনে হবে যে যখন এই রকম পরিস্থিতি তাহলে মরে যাই। এটা তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত যে পরিস্থিতি চলছে আজকে এই থ্রেড কালচার যখন কথা হলো আরজি করের, আমি কিন্তু 10 তারিখ থেকে বিভিন্ন 10ই আগস্ট থেকে বিভিন্ন চ্যানেলে যেমন একসঙ্গে বলছি যে এই থ্রেড কালচার ফ্যান্টাস্টিক ফোর যে 4 জন একদম সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের কথা যেমন একই সঙ্গে কিন্তু বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা চূড়ান্ত থ্রেড কালচার। একদম আমি অন ক্যামেরা বললাম যে যদি টেকনিশিয়ানরা দুটো তিনটে মিছিলে না যায় তাহলে পরে এই স্বরূপবাবু কিন্তু ডেকে পাঠান উইথ কার্ড, যে কার্ড নিয়ে দেখা করবি। একদম আমি কথা বললাম কার্ড নিয়ে দেখা করবি। এবং আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা তারা একদম খাঁড়ার উপর দাঁড়িয়ে রয়েছে। তারা যদি তৃণমূলের এই দাদাগিরি তারা যদি প্রতিবাদ করে তাদের কিন্তু পেটের ভাত চলে যাবে, একদম পেটের ভাত চলে যাবে। এবং এই পেটের ভাত যাওয়াতে যেমন একজন ধরুন টেকনিশিয়ান, সেই টেকনিশিয়ান একজন ক্যামেরাম্যান বা একজন হতে হবে, যিনি সাউন্ড রেকর্ডিস্ট তাকে হতে হবে তা না। যে বুম ঠেলছে, বুম ধরছে তারও হতে পারে, যে ট্রলি ঠেলছে তারও হতে পারে, যে ড্রেসার তারও হতে পারে, যে মেকআপ আর্টিস্ট তারও হতে পারে, আর্টিস্টদেরও হতে পারে। ধরুন আমার 25 বছরের ফিল্ম ক্যারিয়ার, কেমন গোটা পশ্চিমবঙ্গ আমাকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে চেনে। আজ গত 2.5-3 বছর ধরে একদিনও শুটিং করছি না, কোনো কাজ করছি না। যদি পরিচিত প্রযোজক পরিচালকদের জিজ্ঞেস করছি তখন বলছে দিদি আসলে তুমি তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত। তো বোঝা যাচ্ছে তো কথাটার কি মানে দাঁড়াচ্ছে। তার মানে এটা তো বোঝা যাচ্ছে যে চাপটা আসলে কোথায়। ওরা হয়তো নিরুপায়, ও বেচারারা কী করবে, চাপটা কোথা থেকে আসছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি তৃণমূল না হও তাহলে তার বাঁচার অধিকার নেই। এটাই তো প্রমাণ হলো, এটাই তো প্রমাণ হলো। গতকাল দেখলাম আমার কিছু বন্ধুবান্ধবকে দেখলাম এই বিষয়টা নিয়ে, এই ঘটনাটা ঘটার পরে তাদের মনে হয়েছে যে কেন এরকম হবে। আমি সেই বন্ধুবান্ধবদের বলছি যে আমরা সবাই যদি এক হয়ে একটু খোঁজ করি যে এই তৃণমূলাইজেশন চলছে বলে কোন কোন টেকনিশিয়ান বসে আছে যারা কাজ পাচ্ছে না, যারা হয়তো বিরুদ্ধ মত পোষণ করে, কোন কোন আর্টিস্ট যারা সুস্থ তারা কাজ করতে পারছে না যেহেতু তারা বিরোধী দলে কাজ করে। এগুলো কি আমরা দেখতে পারি না? আমরা দেখতে পারি তো, আমরা দেখি না কেন? আর্টিস্টদের জন্য যেমন আর্টিস্ট ফোরাম রয়েছে, টেকনিশিয়ানদের জন্য গিল্ড রয়েছে, সেখানে কেন আমরা এগুলো দেখে উঠতে পারছি না? সেটা নিয়ে আমাদের এবার ভাবার সময় এসে গেছে যে এটা কি তাহলে মেনে নিতে হবে যে শাসক দল ঠিক করে দেবে, আপনি তার
আর অনুগত হলে ভাত পাবেন, নয়তো ভাত পাবেন না, আপনার পেটের ভাত কেড়ে নেওয়া হবে। এটাই তো আজকে এই মেয়েটাকে মরতে যেতে হলো, এমন পরিস্থিতি। তার মানে এটাই ঠিক হচ্ছে তো, যে যদি আপনি তৃণমূল না করেন তাহলে কিন্তু ভাই আপনার পেটের ভাত দেওয়া হবে না, আপনি যদি মরতে চান মরতে পারেন। এই জায়গাটা দাঁড়ালো তো শেষ পর্যন্ত।